গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। এখন আমি স্নান করে ছাদে এসেছি। রোদ্দুরটা বেশ ভালো উঠেছে, মানে এখন একটু গায়ে লাগছে। তো এখন ঠাকুরকে দেবো, পুজো দেবো। তো সেই জন্যই উপরে আসা। পুজো আমি কেন দেবো? হ্যাঁ, বৌদি নেই, বৌদি একটু বেরিয়েছে। তো সেই জন্যে আমাকে বলে গেছে যে পুজোটা আজকে দিয়ে দিতে। তো চলো এখন ঠাকুর ঘরে যাই, ঠাকুরকে পুজোটা দিই। তার আগে আমার চুলটা শুকোই, মানে এত ভিজে, আর এই গামছাটা ভিজে গামছা বাঁধা আছে, তো এমনিতেই তো ঠান্ডা লেগে ঠান্ডার শেষ নেই শরীরে। তো চলো এটা করে নিয়ে পুজো টুজো দিয়ে নিই, তারপরে আসছি। আর পরে দেখা হচ্ছে। অনেক কাজকর্ম পড়ে আছে, খানিকটা হয়েও গেছে। যেমন সকালবেলা আমি নাইটে কালকে ছিলাম বলে অনেক কাজ এগিয়ে রেখেছি, অনেক কাজই হয়ে আছে। তো কি কি কাজ হয়ে আছে তোমাদের পরে জানাচ্ছি, আর কি কি কাজ বাকি রয়েছে সেগুলো পরে দেখছি। তো চলো বন্ধুরা, কাজগুলো সেরে নিই, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, তুলসী গাছে জল দিতে হবে, ঠাকুরকে খেতে দিয়েছি। ধূপটা দেখাতে হবে। গাছে কোনো ফুল হয়েছে কি দেখি, কেন ফুল তো দিতে হবে। কিছুই তো, জবা ফুল তো একটাও হয়নি। কি দেবো দেখি, এখানে দোপাটি ফুল ফুটেছে মনে হচ্ছে, দোপাটিগুলোই দিই। যা দোপাটি হয়েছে সেই দেবো, শুকনো ভালো যাই হোক হয়েছে। এইগুলোই একটু আধটু দিয়ে দিই, কী করবার। ঠাকুরের ফুল তো নেই একদমই, নয়নতারাও একদম হয়নি। একটা বেলপাতা লাগবে, বেলপাতাগুলো এত বাজে হয়ে গেছে যে কী দেবো বুঝতে পারি না। এটা তবুও দেওয়া যাবে। তো চলো দেখি, এইগুলোই দিই। ফুলগুলো আমি গ্লাসে জলের মধ্যে ঢেলে নিয়েছি। এই একটা ফুল আছে, এটাও তুলে নিই। তো চলো এই ফুলগুলোই দেবো, আর কি করবো। ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি। মা গো, কোথায় আর দেবো দেখি। দুটো একটা যা হয় ঠাকুরের পায়ে তাই দেবো, আর কি করবো। তো চলো ঠাকুরটা খেয়ে নিক। তো পুজো দেওয়া হয়ে গেছে আপাতত। তো গম নিয়ে এসে দেখি ওরা আসে কিনা, ওদেরকে খেতে দিই। ধূপটা তো নিচে নিয়ে যেতে হবে, ওপরে রাখি না যদিও। দেখি ওদের ডাকি, তারাও দেখি। আয় 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 আয়। কয়েকটা উড়ছে ওপরে, এখন আসেনি, এসে যাবে, দেখো আসছে। সব এসছিল একটু আগে, সব ওই ওই দূরে ছাদে গিয়ে বসে আছে। আসবে, এসে খেয়ে যাবে যখন আমি থাকবো না তখন। তো চলো নিচে যাই, কেন না তখন দাঁড়ানো তো সময়ও নেই আমার কাছে। তো দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি। এরা এখনো খেতে আসেনি, দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো দেখো, এই এখন আসছে। আর খেতে তো কখন দিয়ে গেছি তোদের, খেয়ে নে। ঠিক আছে, এক এক করে আসছে। চলো ওরা খাক, আমি তাহলে পরে মেলি। কাউ জামা করা থাক, এখানে আমি ভেতরে যাই, নাহলে খাবে না। আর আমার সকালে এগুলো সব মেলা হয়ে গেছিলো, চাদর টাদর বৌদি কেসে রেখে দিয়ে গেছিলো, সেগুলো মেলা হয়ে গেছে। খেয়ে নিক। দেখো বিড়ালটা দেখো চেয়ারে বসে বসে দেখছি, দেখেছো দেখো। আর এই কাকুটা হচ্ছে
ফুল গাছ দেয় আর ফুল গাছগুলো ঠিকঠাক করে। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো, লাল গোলাপি সব রকম। তো গোলাপ পিঙ্ক কালারের একটা গোলাপ ফুটেছে, ওদিকে লাল একটা জবা না গোলাপ ফুটেছে, ভালো করে দেখতে পাচ্ছি না, যাই হোক। আচ্ছা এইখানে একটা জবা ফুল ফুটেছে, ঠিক আছে, এটা ওই দিক থেকে দেখা যাবে। এটা না বারান্দা দিয়ে দেখাচ্ছি, যদিও আমার যে গাছ এত ভালো লাগে না তোমাদের কি বলবো, ঠিক আছে। চলো ওরা করুক, আমাদের স্যাররা এখনো নামলেন না। আরে নেবে যা, খেয়ে নে, আমি তো কাজ করব, দেখেছো। ওই দেখো, ওই আবার রাগ হয়ে গেল, যাকগে আমার কি, আমি তো তার থেকে রোদে বসে নিই, রোদে বসে একটু চুলটা শুকিয়ে নিই। দিদা বলছিল রোদে আসবে এখন, আমি বললাম এখন আসতে হবে না, পরে নিয়ে আসবো, কেননা এখন অত রোদ হয়নি। ওই যে নামছে এক এক করে, দেখো নামছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখেছো, পায়রাগুলোকে দেখেই তোমার সময় কেটে যাবে। দেখেছো কত ঘন এসছে, দেখো রোজই যেরকম আসে। আমার গমটা আবার কম দেওয়া হলো না, তার একটু গম দিয়ে দেবো নাকি, অতগুলো পায়রার হবে? হবে না, আর কটা দিয়ে দিই নাকি, অনেক এস, দেখেছো। আচ্ছা আমি তোকে গম দেবো, দাঁড়া, দেখেছো 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 দেখেছো, এত বাজি না এরা, দাঁড়াও আর একটু গম দিয়ে দিই, কম হয়ে যাবে ওদের। দিয়েছি, আয় 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 আয়, কেনে কেনে কেনে, আয় 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 আয়, কেনে আয়, কেনে 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 কেনে, চ ওখানে বসছিল, কেনে। না এই চারটে আর ভয় নেই, দেখ আমি বসে আছি, ওদের কাছাকাছি বসে আছি। আয় 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 আয়, সব আমার কাছাকাছি আসছে, দেখো আমি এখানে বসে আছি, দেখো এখানে উঠে আসছে, চিনে গেছে আসলে, রোজ একদিন মাঝে মাঝেই দেখো পুরো ছাদটা ঘুরে খাচ্ছে, দেখো আমাকে দেখে আর ভয় পাচ্ছে না একটু ওরা, ও মা দেখো ওরা আমাদের দেখে, আমাকে দেখে একটুও ভয় পাচ্ছিল না, সবাই ছিল, সব খাওয়া হয়ে গেছে বা সব চলে যাবে, দেখো এক এক করে উড়ে, দেখেছো সব চলে যাবে, হয়ে গেছে তোদের। ওই যে উপরে বসে, চলো আমি আবার কাপড় মেলি, তোরা বস থাক। তো বন্ধুরা কালকে চাউমিন করেছিলাম, সেই চাউমিন ছিল, তো সেই চাউমিনটা গরম করে নিয়েছি আমি, এখন সস টস দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, গরম করে নিয়েছি একদম। তো চলো এটাই খাবো এখন। আর দ্বিতীয়ত হচ্ছে আর রুটি ছিল, রুটি খাবো না, তো এটাই খেয়ে নিই। দিদা অনেকক্ষণ ধরে খেয়ে করছে, 10টা বাজে আজকে, বেশি বেলা হয়নি, তো এটা খেয়ে তারপরে অন্য কোনো কাজ সেরকম নেই, সবই হয়ে গেছে প্রায় ধরতে গেলে। তো চলো খেয়ে আসি, তারপরে দেখছি কি আছে। আর তো বন্ধুরা আমি আরেকবার ছাদে এসেছি দিদার সাথে, দিদার আমি দুজনেই এসেছি, যে দিদা বসছে আর আমি দাঁড়িয়ে আছি, রোদ আর তাড়াতাড়ি এসছি, আজ এখনো বেশি বাজেনি, অন্যদিন তো 11:30 12টা 12:30 নাগাদ আসি, আজকে 10:30 বাজে এখন এসছি, কেননা সকালে অনেকগুলো কাজ হয়ে আছে, যেহেতু বেশি কাজ নেই সেই জন্যই এসছি। দিদা বলে এখন রোদটা একটুখানি গায়ে লাগিয়ে নেবে, আর দিদার কানের ব্যথা হচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি ওঠাও হয়েছে আমাদের, তো সেই জন্যে। তো চলো এই যে এসে এখন বসেছি একটু রোদ্দুরটা দিদা একটু গায়ে মাথায় লাগিয়ে নিক, তারপরে যাব নিচে গিয়ে তারপরে ডাস্টিং করবো, আজকের পরে ডাস্টিং করব, সময় আছে অনেক, পরে করা যাবে। উনি কতক্ষণ রোদ খাক, বেশিক্ষণ বসতে পারে না, যদিও বসবে 10 মিনিটের বেশি তো বসবে না হয়তো, দেখা যাক কতক্ষণ বসে। তো চলো উনি বসুক, আমি ততক্ষণ আমার কাজ করে নিক। তো বন্ধুরা আমি দেখতো আজ একটু লিপস্টিক পরে আমি ভিডিও করে ভাবছিলাম,
কটা রিলস বানাবো ভাবলাম, রিলস বানাতে ইচ্ছে করছিল না, কতদিন শরীর খারাপ করে হলো না। আজকে বানাতে গেলাম, তো মিস্ত্রি টিস্ত্রি এলো বলে আমার আর বানানো হলো না। দু একটা বানিয়েছি কিন্তু সেভাবে হয়নি, মনের মতন করে হয়নি। তো যাই হোক, একদম নিয়েই দেখে শর্ট ভিডিও দু একটা রিলস বানালাম। তো এখন চা বসিয়েছি, শিলা দিয়ে এসছে, 1:45 বাজে, একটু চা খাই, মাথা টিপ টিপ করছে। তো ওই দেখো ফুটতে শুরু হয়েছে, তারাও চা দিয়ে চা পাতে একটুখানি চা করছি, অল্প একটু। আমি আর শিলা দিয়ে শুধু খাবো। তো ইন্ডাকশানে বসিয়েছিলাম, কেননা আর গ্যাসে বসানোর কিছু নেই, একটুখানি চা বসালাম, চা নেই। তো বন্ধুরা, আমি ভাবলাম যে এই কটা ধনেপাতা ছিল, শুকিয়ে যাচ্ছিল, পচেও যাচ্ছিল, তো সব বাতিল দিয়ে ভাবলাম ধনেপাতার বড়া করি। তো নেই কাজ খই ভাজ, যেরকম কাজ যেরকম কথা তেমন কাজ। তো নেই কাজ খই ভাজতে গিয়ে দেখলাম যে ধনেপাতা একটুখানি হয়ে গেছে, এইটুকু বেচে বুচে এইটুকু হয়ে গেছে। দিদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ধনেপাতা বড়া খাবে? দিদা তো এক পায়ে খাড়া, হ্যাঁ খাবো। তো এখন ধনেপাতা এই কটা, একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু লঙ্কা, আর আমি ভেবেছি একটু পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ দিলে বাড়বে, তাহলে দুটো করে সবার হয়ে যাবে। সবার বলতে আমার, দিদার আর শিলাদি, 3 জনে খাবো, হয়ে যাবে। তো চল এটাকে মেখে নিই, আর একটু পেঁয়াজ কেটে নিই, তারপরে আসছি, এটাকে করে নিই। দাঁড়াও, ফ্রাই প্যান নিয়ে চলে এসেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর আমি এখন এটাকে মেখে নিয়ে বসাবো। তো পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার চোখের জল বাদ মানে না। দাঁড়াও দেখি, দাঁড়াও আমি তো নুন হলুদগুলো দিয়ে দিই। তো কেননা নুনটা দিতে গেলে ভুলে যাবো, তারপর নুন দেওয়াই হবে না, তারপরে কথা বলতে বলতে নুন দিতেই ভুলে যাবো, তখন মুশকিল হয়ে যাবে। তো একটু নুন, একটু হলুদ দিয়ে নিই, এটাকে মেখে নিই। চোখ জ্বালা করছে, পেঁয়াজ কাটলেই আমার চোখ জ্বালা করবে, আর কিছুই না। পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে হরদম জল বেরোবে, ভাল লাগে না। কেন যে বলতে গেছিলাম দিদা ধনেপাতার বড়া খাবে, আমি কেঁদে মরছি। যাই হোক, বলেছি যখন, এখন করে তো দিতেই হবে। কিন্তু দিদার খুব জোর খিদে পেয়েছে, দিদা আমার কাছে এসেছিল খাবে বলে, অনেক খাবার বলছিল, খাবার কি দেবে? তখন আমি বললাম দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও, পড়াটা তো করি, তো সময় লাগবে বলো। তা মেখে গুছিয়ে, এই যে মাখছি, মেখে গুছিয়ে করতে একটু তো সময় লাগবে, কিছু করার নেই। তো একটু মেখে রাখতে পারলে ভালো হয়, দেখেছো চোখ দিয়ে কেমন জল পড়ছে। মেখে রাখতে পারলে খুবই ভালো হয়, কিন্তু এখন মেখে রাখতে পারবো না, সময় নেই। তো তাকে তাড়াতাড়ি করে মেখে নিয়ে মেখে রাখলে কি হয়, একটু মজে যায়, আর আমার কাছেও সময়টা খুব কম। তো চলো, এটাকে মাখা তো হয়ে গেল, এটাকে জাস্ট 2 মিনিট তেল গরম করতে যতক্ষণ লাগবে ততক্ষণে হয়ে যাবে। চলো, আমি অনেক কান্নাকাটি করে নিয়েছি, ঠিক আছে। ফোনটাকে রেখেছিলাম স্ট্যান্ড করে, এখান থেকে কান্নাকাটি ফাটি করলাম, চোখের থেকে জল আর বাদ মানে না। তো যাই হোক, আচ্ছা এখানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর এখানে মাখা হয়ে গেছে এটা। তো চলো বড়াগুলো করে নিই, আসছি। বড়া ভাজা হয়ে গেছে, দিদাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমাদের সব খাবার গুছাচ্ছি। দইগুলো বাড়া হয়ে গেছে এখানে, আমার আর শিলাতে দই বেড়ে রেখেছি, ব্যাস এইটাও আবার। চলো, আজকে হয়েছে ডিমের ঝোল আর ভাত। তো এই দুটো আমার আর শিলাদের তরকারি বেড়ে রেখেছি, আর এইসব এখন পরিষ্কার করবো, গ্যাস ট্যাস সব নোংরা হয়ে আছে, সব মোছামুছি করে নিয়ে তারপরে বাদবাকি কাজ করা, এগুলো আমি মাজবো এখন। তো চলো সব কাজগুলো সারি, পরে আসছি। তো বন্ধুরা, আমি ছাদে এসছি বলতে জামাকাপড়গুলো তুলতে এসছি, জামাকাপড়গুলো তোলা হয়নি আজকে। রান্নাঘরের কাজগুলো সারলাম, সব পরিষ্কার হলো। এবারে দিদার খাওয়া হয়ে গেছে, আমি জামাকাপড়টা তুলে নিয়ে তারপরে খাবো। আজ তো দাদাভাই আসা নেই, যে দাদাভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। তো
জামাকাপড় সব তুলে নিই, তারপরে খেয়ে দে তারপর রেস্ট নেবো। আর ঘুম তো রাত্রিরে হয়নি যদিও, কারণ আমার হয় না, সত্যি কথা বলতে আমি যদি অন্য কোথাও থাকি না তা আমার ঘুম হয় না, মানে বাড়ি ছাড়া না আমার বাইরে খুব একটা ঘুম হয় না। তো আজকেও থাকতে হতে পারে, কেননা আজকেও আসবে না হয়তো। ওই দিদিটার ভাই মারা গেছে, নিজের না খুড়তো ভাই ছিল, অসুস্থ ছিলেন, মানে দুটো কিডনি নাকি ফেল হয়ে গেছে শুনলাম আর কি। যাই হোক, সেসব তাদের ব্যক্তিত্ব কথা তা আমি শুনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। যে কি হয়েছে তার বাড়িতে, সকালে ফোন করেছিল, করে আমাকে বলল যে এরকম আমার ভাই মারা গেছে, তো এখনো অবধি আমরা ডেড বডি দেয়নি ইয়ের থেকে, হসপিটাল থেকে, আমরা এখনও বসে আছি। তো তোমরা জানি না চেনো কিনা ডায়মন্ড বলে, আমি কিন্তু চিনি না। তো ডায়মন্ড হসপিটাল কোথায় আছে সেখানে ওর ভাইকে ভর্তি করা হয়েছিল, তো সেখানে নাকি থেকে রাত্রিবেলা মারা গেছে, এখনও ডেড বডি দেয়নি, তো এরকম শুনছিলাম আর কি। তো যাই হোক, দিলে তারপর ওরা ইয়ে করবে। তো আমি বললাম যে দেখো, এই কালকে সারাদিন কিছু খাইনি, আজকে সারা দিন কেমন যাবে তার ঠিক নেই, তারপরে তোমার আসতে পারবে কি পারবে না, আমি দোনোমনোতে থাকবো। তাই জন্য বললাম যে দেখো, তোমার যদি মনে হয় যে তুমি আসতে পারবে না তাহলে এসো না, আজ দিনটা নয় আমি চালিয়ে নেব। তো এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে কেন নাইটে ছিলাম, বা আজকেও কেন আজকে থাকবো আমি এটা জানি, কেননা যাই না বিকেলে আবার কি বলে। আমি বলেছি ওকে যদি ওর মনে হয় যে আসবে তাহলে জানাবে। আমি বারণই করেছি এক ধরনের যে এসো না, কেননা এক রকমের কী হয়তো এসে তারপরে কান্নাকাটি করবে, তার শরীর টরীর খারাপ হলে তখন মুশকিল। দিদারও শরীরটা খারাপ, দিদা ওইসব সহ্য করতে পারে না, সেই জন্যে। তো আমি জানি না, আমার রোদ্দুরটা পড়ছে প্রচণ্ড মুখে, তাই আমি বসেছি একটুখানি। তো চলো বন্ধুরা, এবার নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। আর জামা কাপড় তো তোলাই হয়ে গেছে, এগুলো ভাঁজ করব, খাবো। তো পরে আসছি, আবার পরে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আজকেও বাড়ি যাওয়া হয়নি, আর ভিডিওটা আর সন্ধ্যে থেকে করা হয়নি, কেননা শরীরটা ভালো নেই, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, যার জন্য আমি আর ভিডিওটা বাড়াইনি বা কিছু করিও নি, যা ছিল দুপুর অবধি তাই ছিল। এখন আমি এই রান্নাঘরে এসেছি, দিদাকে খেতে দেবো, রুটি টুটি করা হয়ে গেছিলো, তো দিদাকে এখন খেতে দিই, 9:30 বাজে। দিদার খাওয়া হলে তারপরে আমি বাদ বাকি কোনো গুছিয়ে নেবো। তো এখন চলো দিদাকে খেতে দিয়ে দিই, আর ভাবছি ভিডিওটা আর বাড়াবো না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কেন আর ভালো লাগছে না, মানে শরীরটা দিচ্ছে না। দিদাকে খাওয়াটা দিয়ে সব গুছিয়ে আমিও খেতে শুয়ে পড়বো ভাবছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।